চারদিকে আগুন, সঙ্গে কালো ধোঁয়া। মা চিৎকার করে খুঁজছেন, নাফি, নাফি, আমার নাফি কোথায়? অথচ ঝলসানো নাফি মায়ের সামনেই ছটফট করছে, কিন্তু মা চিনতে পারছে না তাকে। তখন শিশু নাফি বলে ওঠে, মা, আমি তোমার নাফি, গা পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। মা স্তব্ধ। কিন্তু ঠিক তখনই মায়ের মনে হলো তার আরেক সন্তান নাজিয়াও তো এখানেই। শরীরের প্রায় 90% পুড়ে যাওয়া নাফিকে নিয়ে মা এবার খুঁজছেন নাজিয়াকে। পাওয়া গেল তাকেও, কিন্তু ততক্ষণে নাজিয়ার শরীরের 90% পুড়ে গেছে। নাজিয়াও বলছে, মা, আমার শরীর পুড়ে যাচ্ছে, আমাকে একটু আইসক্রিম দাও। মায়ের বুক ফেটে গিয়েছিল, কিন্তু সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কাল সকালে সব কষ্ট শেষ হবে। কিন্তু সেই সকাল আর এলো না। তবে নাজিয়ার সব কষ্ট চিরতরে শেষ হলো রাত 2:32। এরপর ছেলেকে আইসিইউতে রেখে বাবা মা ছুটেন মেয়েকে কবর দিতে, কিন্তু ফিরে এসে দেখেন নাফির 95% পোড়া দেহটি পড়ে আছে বার্ন ইউনিটের বিছানায়। বাঁচানো গেল না দুই ভাই বোনের একজনকেও। যেখানে একটি সন্তানের শোকই অসহ্য যন্ত্রণার, সেখানে আশরাফুল ইসলাম আর তাহমিনা একসাথে হারিয়েছেন তাদের দুটি কলিজার টুকরোকে। আর এমন দুঃসহ বেদনায় কি বলে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায় সেই ভাষাও বুঝি হারিয়ে ফেলেছেন সকলে। কয়েক সেকেন্ডেই বিধ্বস্ত যুদ্ধবিমান যেন ছিন্ন ভিন্ন করে দিল তাদের পুরো পৃথিবী। একটা সময় নাজিয়া আর নাফি ছিল বাবা মায়ের নয়নের মণি, আর আজ আগুনে পুড়ে ছাই হয়ে বাবা মায়ের বুকের ধন দুটোই একে একে চলে গেল না ফেরার দেশে। দুটি নিষ্পাপ কচি প্রাণ আজ ঘুমিয়ে আছে কবরের নিঃশব্দ অন্ধকারে, যেখানে শব্দ নেই, আলো নেই, আছে শুধু একটি বোবা প্রশ্ন, কি ছিল আমাদের অপরাধ? সুপ্তি রায়, RTV।